বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো শাহী পোলাও রান্না করে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই ঈদে আপনারা এইভাবে শাহী পোলাও রান্না করে দিবেন, সবাই খুবই পছন্দ করবে। আর এই পোলাওটা রান্না করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে আমি 3টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে তুলে রাখবো। আর এই শাহী পোলাওটা রান্না করার জন্য আমি 3 কাপ পরিমাণ পোলার চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে রেখেছি। এখন বেরেস্তাটা তুলে রেখে আমি এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিলাম 2 টুকরা দারচিনি, 1টা তেজপাতা আর 3টা সাদা এলাচ দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি এই পেঁয়াজটা ভেজে নিলাম। নিয়ে এখন এর ভিতর দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা। এখন আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে পোলার চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই পোলার চালটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখন চালটা আমি বেশ ভালো করে ভেজে নিব। একদম বেশ ভালো করে চালটা একটু 5 মিনিটের মতো চালটা ভেজে নিয়ে এর ভিতরে আমি ফ্রোজেন করা গাজর দিয়ে দিব। আমার ফ্রিজে গাজর ফ্রোজেন করা ছিল, সেখান থেকে এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর নিয়েছি। এখন গাজরটাও চালের সাথে আমি বেশ ভালোভাবে ভেজে নিব। চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই সুন্দর ঝরঝরে হবে। এখন এই যে পোলার চাল আর গাজরটা বেশ সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিব। আমি আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। এখানে আমার 3 কাপ চাল আছে, আমি 5 কাপ পরিমাণ পানি দিলাম আর দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এখানে প্রায় 1 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এই শাহী পোলাওটা রান্না করার জন্য এখানে 7টা কাজু বাদাম আর সামান্য একটু শাহী জিরা বেটে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বাদাম আর শাহী জিরার মিশ্রণটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে প্রায় 5-6 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। এখন এই যে পানিটা কমে আসছে, আমি এখন চুলার হিটটা লো করে দিব। লো করে দিয়ে এটা আরও 10 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই যে 10 মিনিট পরে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি নামানোর আগে আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর দেব 5টা আলু বোখারা, আর কয়েকটা দেব আমি কিশমিশ। কিশমিশটা দিয়ে এখন আবার একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলাটা লো করে দমে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দেবো। আর উপরে আমি দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। এই যে হয়ে গিয়েছে আমার শাহী পোলাও। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।